উঠুক সামাজিক স্লোগান, সমস্যার আতুর ঘর এখানেই, ঔষধের গন্তব্যস্থল এখানেই। সবই তো মানুষ সব মানুষই তো এসেছে একই উৎস থেকে। তাই নো মোর হেড ক্রাইম, হোক মানব জাতির প্রেসক্রাইবড এনজাইম। বিশ্বনবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে। বিদায় হজের ভাষণে অনেক সমস্যা দূর হয়ে যাবে। কোনো ভেদাভেদ নেই, মানুষে মানুষে দরকার শুধু নৈতিক শিক্ষা, জোরালো প্রচার তাই চালাতে হবে। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। অতি সংক্ষেপে এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলোর উপর নজর দেওয়া যায়। সন্দেহবশত অভিযান চালানো যাবে না, কুমতলবে কোনো প্রকার গোয়েন্দাগিরি চালানো যাবে না, একের দোষে অন্যকে হত্যা করা যাবে না, আইনসঙ্গত কারণ ছাড়া হত্যা সঙ্গত নয়, বিচার নিজ হাতে তুলে নেওয়া যাবে না। মক্কি জীবনে তিনি কাবার মূর্তি ভাঙেননি, বিজয়ী হওয়ার পর তা করেছেন। তখন বিচারক বা রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। অথচ এখন হতভাগা মুসলমানরা বিনা কারণে বিভিন্ন জায়গায় মূর্তি ভেঙে অপরের ফাঁদে পড়ে। আদল ও ন্যায় বিচারের শর্ত নিজের বিরুদ্ধে গেলেও মানতে বাধ্য হতে হবে। সামাজিক অপরাধের শাস্তি আদালত কর্তৃক প্রণীত হবে এবং জনসমক্ষে শাস্তি জারি করতে হবে। তাহলে অনেক ক্রাইম বন্ধ হয়ে যাবে। বন্দির সাথে সদ্ব্যবহার করতে হবে, নিষ্ঠুরতা নয়। ইসলামের চিত্র দেখুন আর গুয়ান্তানামো, আল গারিব সহ অন্যান্য ধ্বংসশালা দেখুন, তুলনা করুন। মানবতার লজ্জা কোথায় হার মেনেছে? এপ্রিল ফুলের স্পেনে, ক্রুসেডে, না মক্কা বিজয়ের উদারতায়? অন্তর চোখ দিয়ে একটু দেখুন। ইকরাহ পাঠ করো, এটাই ছিল প্রথম ওহী মহান আল্লাহর পক্ষ থেকে। আমরা মূর্খ হয়ে আছি। মুসলমানের শিক্ষার হার, প্রযুক্তির ব্যবহার সত্যি দুঃখজনক। জ্ঞান সাধকের দোয়াতের কালি, শহীদের রক্তের চেয়েও পবিত্র উত্তম আমরা ভুলে গেছি। তাই বেকুবের মতো সর্বোচ্চ মার খাচ্ছি অবিরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা কমানোর কৌশলে তিনি সন্ধি করেছেন বিভিন্ন সময়। বন্দি মুক্তির কৌশলে ইহুদি স্ত্রীও গ্রহণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার স্বভাব চরিত্র উত্তম, যিনি পরিবারে উত্তম, স্ত্রীর নিকটে উত্তম, প্রতিবেশীদের নিকট উত্তম, মোট কথা সমাজে উত্তম। অনেকগুলো হাদিস এক জায়গায় দেওয়া আছে। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিখায়, যে নিজের জন্য যা ভালো মনে করে অপরের জন্য তাই ভালো মনে করে। উল্লেখ্য, সম্প্রতি বারাক ওবামা হাদিসের এই উক্তি বক্তব্যে উল্লেখ করে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছেন, কিছুটা আস্থাও অর্জন করেছেন। এছাড়া মানুষের বিপদে সাহায্যের হাত বাড়ানো, রিলিফ, ঋণ, ধার, সুদের শোষণ বন্ধে জাকাতের মোক্ষম হাতিয়ার ব্যবহার, বিধি প্রয়োগে অর্থ ব্যবস্থার আমূল সংশোধন করাও তাঁর প্রণীত আদর্শ। ইসলামের সোনালী যুগ দ্রষ্টব্য। অপকার না করা, পরনিন্দা, অহংকার, মিথ্যা, ওয়াদা খেলাপ, অপর ভাই বোনকে অপমান অপদস্থ করা থেকে বিরত থাকার বিধান দিয়েছেন। অপরের বৈধ অধিকারে হস্তক্ষেপ করা যাবে না। অপরের উপর জুলুম করা এমনভাবে নিষিদ্ধ করেছেন যে যদি কোনো মুসলমান কোনো অমুসলিমের